হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাঙ্কু সোনা। শুভ সকাল সবাইকে জানাই। সকালবেলা আমাদের মেয়েদের অনেকেরই অনেক রকম সংসারের কাজ থাকে। তো আজকে আমার প্রথম ব্লগ ভিডিও, জানি না কেমন হয়েছে। তো তোমরা একটু সবাই কমেন্ট করবে। সকাল সকাল ঘুম থেকে উঠে বিছনা গুছিয়ে নিলাম। বিছনা গোছাতে গোছাতে শীতের সময় অনেক কাঁথা টাথা সবাই জানো ভাঁজ করতে হয়। তো সব গুছিয়ে টুছিয়ে নিয়ে ফার্স্টেই যেটা আমাদের মেয়েদের কাছে উঠেই আগে জামা কাপড় গোছানো, বিছনা গোছানো, তারপরে একটু ফ্রেশ হয়ে নিয়েই মাত্র চলে গেলাম বাসন মাজতে। বাসন মেজে বাসন টাসন সব ধুলাম। এইবার রাত্রের অনেক বাসন থাকে, সেগুলো তো আর রাত্রে ধোয়া যায় না, সেগুলো সকালবেলা উঠে ধুতে হয়। তো সেগুলো আজকে একটু উঠতেও দেরি হয়ে গেছিলো, বড়মশাই কাজে চলে গেছে, তারপরে আমি উঠেছি আজকে। তো বাসন টাসনগুলো সব মেজে ধোয়া কমপ্লিট করতে করতে মাছ আলা এসেছিল, মাছ নিয়েছি, সেটা ক্লিপ করতে পারিনি। তো তারপরে মাছ যেহেতু আজকে রান্না করব না, রাত্রে রান্না হবে, তো সেটা দিনের বেলা আর হলো না। তো সেটা বাসন টাসন তার মধ্যে এসে আবার বাসন ধুয়ে নিলাম। তো আজকে কিন্তু খুব একটা রোদ ওঠেনি, আবার খুব একটা ছাওয়াও ছিল না, মোটামুটি ছিল। তো ভালো ওয়েদারটা ছিল, খারাপ না। তারপরে গিয়ে আস্তে আস্তে সব বাসনগুলো ধুতে হুট করে মনে পড়ে গেল আমি তো খিদা পেয়েছে, ম্যাগি করব। তারপরে এসে গ্যাসে বাটি বসালাম, বসে না ম্যাগিটা করতে হবে। তারপরে টুকটুক শীতের সময় ঠান্ডা জল গরম হতে অনেক টাইম লাগে, সেই শীতে একটু চাও খেয়ে নিলাম। চা খেতে খেতে ওদিকে ম্যাগিটাও হতে যাচ্ছে। চলো ম্যাগিটার মধ্যে একটু মশলা দিয়ে দিলাম, দিয়ে ম্যাগিটা করতে করতে হুট করে না খিদা পেয়েছে, ম্যাগিটা ঢেলেও নিলাম, ম্যাগিটা হয়ে গেছে। তো ম্যাগিটা এখন খেতে খেতে আমরা মনে পড়লো যে রান্না হবে কি, লাল শাকটা ভাজা করব। তো লাল শাকটা বেছে ধুয়ে নিয়ে এখন লাল শাকটা ভাজা করতে বসাবো। তার মধ্যে তেল দিয়ে, কড়াই গরম করে তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়ে, আগেই বলে দিই আমরা কোনো ফোড়ন খাই না, কালো জিরা কিংবা পাঁচফোড়ন এরকম কোনো জিনিস খাই না আমরা। তো তার মধ্যে লাল শাকটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে, লাল শাকটা আমার তো লাল শাক খেতে ভীষণ ভালো লাগে। ভাতটা লাল লাল হয়ে যায়, কার কার লাল শাক খেতে ভালো লাগে তারা অবশ্যই জানাবে। তো লাল শাক ভাজা এদিকে কমপ্লিট হয়ে গেল। তারপরে হলো দুটো ডিম, আবার দুটো ডিম পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভেজে নিলাম। তো ডিম ভাজা তো আমার ফেভারিট। সো ডিম ভাজাটা তো আমার প্রত্যেক দিন হলে আরও ভালো লাগে। তো ডিমটা ভেজে নিলাম। তো ডিমটা ভাজার পরে, ডিমটা তো ভাজা হয়ে গেছে, এবার ডিমটা ভাজার পরে কি করবো ভাবলাম একটু ডাল করি। তো ডালটা তো সেদ্ধ অটোমেটিক হয়েই গেছে। তো এবার ডালটাকে ফোড়ন দিলাম। ওই যে বলেছিলাম কালো জিরা পাঁচফোড়ন আমরা কোনো কিছু ফোড়ন খাই না। তো সেটার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে